পুষ্টিকর খাবার সাগরের শসা ৪ লাখ টাকা কেজি। অনেকটা বড় আকারের জোকের মতো দেখতে প্রাণীগুলো আসলে শসা। আজব এই শসার দাম প্রতি কেজি বাংলাদেশি টাকায় অন্তত ২৫,০০০ টাকা। সবচেয়ে সস্তা প্রজাতির দামও প্রায় ১০,০০০ টাকা কেজি। সমুদ্রের তলদেশে পাওয়া এই আজব প্রাণীর নাম সি কিউকাম্বার বা সামুদ্রিক শসা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদরোগের ঝুঁকি কমাতে, যৌন স্বাস্থ্য উন্নত করতে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সামুদ্রিক এই প্রাণী চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে খাওয়া হয়। বিশেষ কিছু প্রজাতির সামুদ্রিক শসার দাম এতটাই বেশি যে যা জানলে তাজ্জব বনে যাবে যে কেউ। জাপানি সি কিউকাম্বার প্রতি কেজির দাম ৪,২০,০০০ টাকা। এ কাইনো ডারমাটা পর্বের এই প্রাণীটি দেখতে খুবই শান্ত প্রকৃতির। এর শরীরে হাত, পা বা চোখ নেই, রয়েছে শুধু একটি মুখ আর একটি মলদ্বার। মাঝখানে শরীরের ভিতরে কিছু অভ্যন্তরীণ অঙ্গ রয়েছে। প্রাণীটির দৈর্ঘ্যে ৪ থেকে ১২ ইঞ্চির হয়ে থাকে। এদের শরীর অত্যন্ত নরম, আকৃতিতে অনেকটা টিউবের মতো এবং দেখতে শসার মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে সামুদ্রিক শসা বা সি কিউকাম্বার। অনুকূল পরিবেশে এরা ৫ থেকে ১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বালিতে লুকিয়ে থাকা ছোট ছোট সামুদ্রিক প্রাণী সি কিউকাম্বারের প্রধান খাদ্য। ৩ সপ্তাহ পর পর সামুদ্রিক শসা লক্ষাধিক ডিম দিলেও তা থেকে খুব অল্প পরিমাণ বাচ্চা জন্ম নেয়। পৃথিবীতে প্রায় ১,২৫০ প্রজাতির সি কিউকাম্বার রয়েছে। এদের বেশিরভাগ প্রজাতি সমুদ্রের তলদেশে, প্রবাল প্রাচীরের আশেপাশে এবং বালির মধ্যে বসবাস করে। বিশ্বের সব এলাকায় সামুদ্রিক শসা পাওয়া গেলেও সবচেয়ে মূল্যবান প্রজাতি সামুদ্রিক শসা পাওয়া যায় জাপান, কোরিয়া, চীন এবং ইন্দোনেশিয়া অঞ্চলে। আকাশচুম্বী চাহিদা এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগরের গভীর থেকে সংগ্রহের জন্য কিংভূত এই প্রাণীটির দাম এত বেশি। সামুদ্রিক শসা খাওয়ার আগে সঠিকভাবে প্রসেস এবং রান্না করতে হয়। প্রথমত এর সামনের ও পেছনের অংশ কেটে শরীরের ভিতরে সমস্ত অংশই ফেলে দেওয়া হয়। খাওয়ার জন্য থাকে শুধু শরীরের বাইরের আবরণ। সামুদ্রিক শসার আসলে কোনো স্বাদ নেই, কিন্তু এর পুরো চামড়া এবং অনেকটা রাবারের মতো টেক্সচার অনেকের কাছেই আকর্ষণীয়। চীনা রান্নায় এটি স্যুপ বা স্টুতে ব্যবহার করা হয়। উৎসবের সময় সামুদ্রিক শসা চীনা ওয়াইন, সয়া সস, মাশরুম, মুরগির ঝোলের সাথে খাওয়া হয়। রান্না ছাড়াও সামুদ্রিক শসা সয়া সস, ভিনেগার, চিলি, তেল, আদা এবং রসুন দিয়ে সালাদ হিসেবেও কাঁচা খাওয়া হয়। সামুদ্রিক শসা মাঝে মাঝে শুটকি হিসেবেও বিক্রি হয়। রান্নার আগে এটি ২ থেকে ৩ দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। রান্নার আগে আদা এবং ভিনেগার ভিজিয়ে এর তীব্র গন্ধ দূর করতে হয়। বিপুল চাহিদার কথা মাথায় রেখে সামুদ্রিক শসা চাষাবাদ করার চেষ্টা শুরু হয়েছে, বিশেষত সবচেয়ে দামি জাপানি প্রজাতির ক্ষেত্রে। যদিও এটি খুব সহজ নয়, কারণ এদের লার্ভার বেশিরভাগ পুনর্বয়স্ক হওয়ার আগেই মারা যায় এবং পুনর্বয়স্ক হতে ২ থেকে ৬ বছর পর্যন্ত সময় লাগে। তবুও চীন ইতোমধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগ করে জাপানি সামুদ্রিক শসা চাষাবাদ শুরু হয়েছে। শসার চাহিদা এতটাই বেড়েছে যে প্রায় ৭০টি প্রজাতি বাণিজ্যিকভাবে নিধন করা হচ্ছে। অতিরিক্ত শিকার করার ফলে সামুদ্রিক শসার সংখ্যা কমে যাচ্ছে, ফলে অনেক দেশই সামুদ্রিক শসা ধরা বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।